হ্যাঁ, আরে তাড়াতাড়ি কর না। করছি তো। আরে গেটটা বড্ড আওয়াজ করছে, কেউ জেগে গেলে কি হবে? আরে তুই কি প্রথমবার চুরি করতে এসেছিস নাকি? চল চল চল। আরে দরজাটা নিজে থেকে খুলে গেল কি করে? আরে বোকা, আমরাই তো তালা মেরেছিলাম। চল। আরে দরজাটা বন্ধ হলো কি করে? আরে আবহাওয়া খারাপ, জোরে ঝড় হচ্ছে, সেই জন্য হয়তো বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে চোর ঢুকেছে। কোথায় যাচ্ছিস ভাই? কি করবো? তুই তো ফাঁসিয়ে দিলি একেবারে। তুই বলেছিলি বাড়িতে কেউ নেই, তাহলে ওই আলোগুলো কে জ্বালালো? আমি এখনো বলছি যে বাড়িতে কেউ নেই, এমনকি দাঁড়াও। তাহলে এই আলোগুলো কি ভূতে জ্বালালো? দেখ ভালো করে শোন, তোর কাছে অস্ত্র রয়েছে, উপরে গিয়ে যা যা পাবি সব নিয়ে আয়। আরে চেঁচাচ্ছিস কেন তুই? এই বাড়িতে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। কি আছে? এই সিঁড়িগুলো আমাকে উপরে ছুঁড়ে দিল। আরে তোর সামনে থেকেই তো আমি সিঁড়ি দিয়ে দৌড়ে এলাম, আমার তো কিছু হলো না। সেটা আমি কি করে বলবো? মোহন দেখ, আমি তোকে এখনো বলছি এই বাড়িতে ঠিক কিছু একটা গন্ডগোল আছে। আমরা এখান থেকে পালিয়ে যাই। আরে ভাই, এরকম সুযোগ বারবার আমরা পাবো না। সামনের রুমটাতে অনেক জিনিস আছে, তাড়াতাড়ি নিয়ে চল এখান থেকে।
মনে হয় বাড়িটার উপরে কেউ তন্ত্র মন্ত্র করেছে। জয় মা জয় মা জয় মা বলো, জয় মা জয় মা জয় মা বলো, জয় মা জয় মা জয় মা বলো, জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা মা, জয় মা জয় মা জয় মা, জয় মা জয় মা জয় মা মা। হ্যাঁ, মা কবে মুক্তি পাবো এই সংকট থেকে? বউ শাশুড়ির ওপর অত্যাচার করে এটা তো শুনেছি, কিন্তু ছেলের শাশুড়ি বেয়ানের ওপর যে অত্যাচার করে সেটা এই বাড়িতেই হচ্ছে। মা আমায় শক্তি দাও, আমি এই সংকটকে দূর করেই ছাড়বো। মেনকা নয়, মীরা হবার বয়স এখন আপনার, মোক্ষ লাভ করবেন। মোক্ষ লাভের যদি এতই তাড়াহুড়ো থাকে তাহলে আপনি হিমালয়ে চলে যাচ্ছেন না কেন? আরে সিনিয়র সিটিজেন হিসেবে 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কতদিন আমাকে এইসব গান শুনতে হবে? মা কবে আমাদের বাড়ি জলসা তৈরি হবে? আমি সেখানে গিয়ে থাকবো, যেখানে আমার নিজের একটা ঠাকুর ঘর হবে। আরে আমি সেটাই অপেক্ষা করছি, কবে আপনি নতুন বাড়িতে যাবেন, তারপর আপনি আপনার পুজো পাঠ করবেন গ্রাউন্ড ফ্লোরের মন্দিরে, আর আমি আরাম করে এক্সারসাইজ করব ফার্স্ট ফ্লোরের বড় ব্যালকনিতে। 1 2 3 সকাল সকাল এই মুখটা আর দেখতে হবে না। কি বললেন আপনি? আমার মুখ দেখতে হবে না? আপনি এক্ষুনি একথা ফিরিয়ে নিন। ভয়ঙ্কর কিছু না। আমার মাতাশ্রী আর আমার জামাইবাবুর মাতাশ্রী, দয়া করে আজ অন্তত আপনাদের অ্যাটম বোমগুলো ফাটাবেন না। কেন? মনীষা নেক্সট কিটি পার্টির ডেট অ্যানাউন্স করে দিয়েছে, আমাকে এক্ষুনি শপিং এ যেতে হবে। না 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 না, কেউ কোথাও যেও না, আজ তো আজকে ও ফিরে আসছে? না 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 না, এতটাও ভয়ঙ্কর কোনো ব্যাপার নয়। 9টা প্রায় বেজে গেছে আর ভাগ্নির সাইকেল রেস শুরু হতে চলেছে। আর মা জানো তো, আজ আমাদের এখানকার লোকাল চ্যানেল সেটা সরাসরি সম্প্রচার করবে, খুবই ভয়ঙ্কর হবে। দেখে নিও, এবারের রেসেও আমাদের নিয়তি প্রত্যেকবারের মতো রেসে জিতে আমাদের প্রাউড ফিল করাবে খুবই ভয়ঙ্কর ভাবে। Student of this city,
Welcome to the annual Inter-College Cycling Festival! আর এই বছর এই রেসে একজন নয়, দুজনও নয়, বরং এই শহরের টপ 10 কলেজ অংশগ্রহণ করতে চলেছে। মা, আই হোপ তুমি আমার এই রেস দেখছো। নিয়তির রেস শুরু হতে চলেছে তো। এখন তুমি কি করছো? ছাড়ো না, পরে করো। তো তোমরা দেখো না, আমি এই স্যান্ডউইচটা বানিয়েই আসছি। এটাও তো দরকারি। দরকার আছে? আরে বৌদি, তোমার মেয়ের রেসের থেকে আর কি দরকারি হতে পারে? আর এমনিতেও তোমাকে এখন যদি বাইরে না নিয়ে যাই, তাহলে মা আমাকে আবার বকাবকি শুরু করবেন। আর এই ব্যাপারে তো আমি একদম শিওর যে আমার পায়ের নেল পালিশটা তাতে একদম খারাপ হয়ে যাবে। গীতা, গীতা, এখানে যে স্যান্ডউইচেস গুলো রয়েছে সেগুলো একটু বাইরে নিয়ে আসিস। আমি বৌদিকে বাইরে নিয়ে যাচ্ছি, রেসের সময় হয়ে গেছে। চলো বৌদি, তাড়াতাড়ি চলো। For family watching race on the TV, এই রেসের এক্সাইটমেন্ট আজ 10 গুণ বেড়ে গেছে। কারণ বাড়িতে বসে থাকা অডিয়েন্সও এই রেস আজ তাদের লোকাল কেবল চ্যানেলে লাইভ দেখতে পাবেন। এই 56, 46, 36 সামনে দাঁড়িয়ে থাকলে 52 এর টিভি আমরা কি করে দেখতে পাবো? আরে কার্তিক কোথায় গেল? কার্তিক! আজ এই শহরের রেসারদের চিয়ার করতে এসেছেন। আরে হ্যাঁ বাবা, এক আসছি, বিশেষ আসছি। অতিথি। আরে পার্থ তাই কোথায়? পার্থ excitement আরো বেড়ে গেছে। এসে গেছি। কোথায় থাকিস তোরা বলতো? আরে তাড়াতাড়ি আয়, কি করছিস? ঠাকুমা একটু সরো না। যে নাম্বারটির সাথে যোগাযোগ করতে চাইছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। আমি তো নজর কাটিয়ে দিয়েছি। এখন তোমরা দেখো, নিয়তিকে কেউ হারাতে পারবে না। On your mark. Get set. Go! যেমনটা আমরা দেখতে পাচ্ছি সমস্ত সাইক্লিস্ট বেরিয়ে গেছেন, তাও আবার দ্রুত স্পিডের সঙ্গে। আর সবার আগে রয়েছেন মনিকা। যে নাম্বারটির সাথে যোগাযোগ করতে চাইছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। সমস্ত কন্টেস্টেন্ট দুটো ল্যাব পূরণ করে আবার দাদা গ্রাউন্ডে তাড়াতাড়ি ফিরে চলে এসো, এসেছে। রেস শুরু হয়ে গেছে। কমন নিয়তি, কমন নিয়তি, কমন কমন। কামন নিয়তি, কামন! কমন নিয়তি, কমন নিয়তি। কামন নিয়তি! দাদা এখানে বসে দেখ। কে লিড করছে রে? কামন নিয়তি, কামন নিয়তি! এই রেসের প্রিভিয়াস চ্যাম্পিয়ন নিয়তি খান্না পিছিয়ে রয়েছেন, কিন্তু এই বছর এমন মনে হচ্ছে এই রেস একজন নতুন চ্যাম্পিয়নকে জন্ম দেবে। এখন উপলব্ধ নেই। মোহনকে ফোনে আমি কেন পাচ্ছি না?
আপনাদের বলতে চাই যে এই রেস এখন মিড পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেছে। মনিকা তার লিড পজিশন কিন্তু এখনো অব্দি ছাড়েননি। মোহন, তুমি কোথায় আছো? The number you have called is currently not reachable. এই নিন চলে এসেছে নাম্বার 1 পজিশনে মনিকা। আর ঠিক ওনার পেছনে বাকি সাইক্লিস্টও একের পর এক আসছেন, কিন্তু গত বছরের চ্যাম্পিয়ন নিয়তিকে এখনো অব্দি কোথাও দেখা যাচ্ছে না। আরে নিয়তি কোথায় চলে গেল? আর ফাইনালি 9th পজিশনে এন্ট্রি নিচ্ছেন নিয়তি, কিন্তু মনিকার থেকে উনি অনেকটা পিছিয়ে পড়েছেন। আর তাই মনে হচ্ছে না নিয়তি তার টাইটেল বজায় রাখতে পারবেন। আর দেখতে দেখতে নিয়তি নাম্বার 2 পজিশনে চলে এসেছেন। চ্যাম্পিয়নশিপের টাইটেল বজায় রাখতে পেরেছেন। কংগ্রাচুলেশন নিয়তি, ইউ প্রুভ দ্যাট ইউ আর আ রিয়েল চ্যাম্পিয়ন। তাহলে নিয়তি, আপনার ঠিক কেমন লাগছে? আর এই সাকসেসের জন্য আপনি কাকে ক্রেডিট দিতে চান তার কথা আপনি আমাদের সবার সঙ্গে শেয়ার করুন। আসুন। মা, আমার সাকসেসের সিক্রেট হলো আমার মা। আরে দিদি দেখো, নিয়তি তোমার সম্পর্কে কি বলছে। যেখানে অন্যের মা ওদের বেশি আদর দিয়ে তাদের মাথায় তুলে রাখে, সেখানে আমার মা আমাকে অনেক ভালো তো বাসে, কিন্তু তার সঙ্গেও স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্টও বানিয়েছেন। কারোর থেকে কিছু পাওয়ার আশা না রেখে নিজে থেকে পেতে শিখিয়েছেন। সহজ রাস্তা নেবার অভ্যাস করাননি, বরং কঠিন রাস্তাকে সহজে পার করতে শিখিয়েছেন। আজকে আমি যা কিছু, সেটা শুধুমাত্র আমি আমার মায়ের জন্য। তাই এই জয়ের ক্রেডিটটাও আমি আমার মাকেই দিচ্ছি। This one is for you, Ma. And I love you so much. দেখেছেন,
আমি যে সংস্কার সমিতিকে শিখিয়েছি সেটা মেয়ের মধ্যেও রয়েছে। তাই নাকি? যে ভালোবাসা আমি আমার বৌমাকে দিয়েছি সেটা এখন মা মেয়ের মধ্যে হচ্ছে, তাই না বৌমা? তাহলে এবার আমাদের মিষ্টি মুখ করা উচিত। গীতা, মিষ্টি নিয়ে এসো। আরে সাবধানে। গীতা, মন কোথায় তোর? হ্যাঁ, এটা যদি ভেঙে যেত তাহলে? জানিস তো এটা দাদার কত শখের জিনিস। বেচারি প্রেগনেন্ট। গীতা, তুই দিদির কথায় কিছু মনে করিস না। সেটা কথা নয় দিদি, ওই মোহন আছে না, কি হয়েছে তোমার স্বামীর? দিদা, মোহন কাল দুপুর থেকে বাড়ি ফেরেনি, কিছু জানতেও পারিনি, আর ফোনেও পাচ্ছি না। আমার ভীষণ চিন্তা হচ্ছে। আরে কাল দুপুর থেকে বাড়ি ফেরেনি, তার মানে আমাদের তো পুলিশে কমপ্লেন করা উচিত। জলসা আপনাদেরই প্রপার্টি? হ্যাঁ, কাল রাতে ওখানে একটা ঘটনা ঘটেছে। কোথায় তুমি অক্ষত? কেউ মন থেকে আমাকে ডাকছে আর আমি আসবো না, এরকম তো হতেই পারে না। অক্ষত, এবার বলো কেন এত আর্জেন্ট ডাকলে? যখন থেকে তোমাকে দেখেছি, তুমি বিশ্বাস করো সব সময় শুধু তোমারই কথা আমার মনে পড়ছে। আই লাভ ইউ স্বাতি, খুব ভালোবাসি। আই লাভ ইউ টু অক্ষত। ওয়ান সেকেন্ড। আর তুই এখানে কি করছিস? তুই পিছন থেকে তুই কি আই লাভ ইউ বলছিস? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? নিয়াতি, অক্ষত, যদি 18 বছর ধরে তোমার চোখ আমার চোখের ভাষা বুঝতে পারতো। তুই আমার সঙ্গে মজা করছিস? ওয়ান সেকেন্ড, আমি জানি তুই খুব ভালো অভিনেত্রী, কিন্তু প্লিজ এখন না। তুই এখনো সত্যিটা বুঝতে পারিসনি না? কি বুঝতে পারিনি আমি? আরে আমরা তো খুব ভালো বন্ধু। আমরা শুধুই বন্ধু? হ্যাঁ বন্ধু, আমরা তো এখনো খুব ভালো বন্ধু। শোন, তোর জন্য শুধুমাত্র বন্ধুত্ব হতে পারে, কিন্তু আমি তো ভেবেছিলাম তুই আমাকে বলবি। কিন্তু তারপর যখন এই মেয়েটাকে আমি তোর সঙ্গে দেখলাম, আমি নিজেকে আটকাতে পারলাম না। তোর জন্য বন্ধুত্ব হতে পারে, কিন্তু আমি তো তোকে খুব ভালোবাসি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। তুই এসব সত্যি বলছিস? আই মিন, আমি তোকে নিয়ে এসব কোনোদিন ভাবিনি নিয়তি। দেখ, তুই এবার ভাবিস আমি আমার মনের সব কথা তোকে বলে দিয়েছি। তুই বল হ্যাঁ কি না? অক্ষত, একটু আগে তুমি আমাকে আই লাভ ইউ বললে, আর এখন ওর কথা ভাবছো? ওয়ান সেকেন্ড, আই এম সরি স্বাতি। আসলে আমাদের বন্ধুত্ব এতটাই গভীর যে আমি নিয়তের চোখে জল সহ্য করতে পারি না। ইউ আর চিটার। স্বাতি, নিয়তি তুই কাঁদছিস কেন রে? দেখ, আমি জানি যে এটা খুবই সিরিয়াস ম্যাটার। তোর বাবা, আমার বাবা, যদি ওনারা জানতে পেরে যান তাহলে। নিয়তি তুই প্লিজ কাঁদিস না নিয়তি। তুই হাসছিস? তুই আমার ডেটটা নষ্ট করে দিয়ে, তার মানে হলো এসব? মজা করছিলাম।
তোর খুব আনন্দ হচ্ছে। আর কি টাফার, তুই তো সত্যি সিরিয়াস হয়ে গেছিস। এই জীবনে বন্ধুত্ব যথেষ্ট, ভালোবাসায় পড়ে এটাকে নষ্ট করতে চাই না। তুই জানিস তুই কত বড় একটা ইডিয়েট। আরে ওর সঙ্গে আমার প্রায় সেটিং হয়ে গিয়েছিল, অলমোস্ট আমরা প্রায় ডেটে যাচ্ছিলাম। ভালোই হয়েছে, তুই আমার সাইকেল রেস দেখতে গিয়েছিলি, তার জন্যই পানিশমেন্ট এটা। দেখ তোর সঙ্গে আমি কথাই বলতে চাই না, তুই এখন যা এখান থেকে যা। মাই গুড লাক। আরে দাদা, হ্যালো। হ্যাঁ দাদা বলো। দাদা তুমি আমার রেস দেখেছো? নিয়তি তুই তাড়াতাড়ি জলসায় চলে আয়। আরে দাদা কি হয়েছে? তুমি ফোনে এত টেন্স লাগছিলে, আর এখানে এত পুলিশ। কাল রাতে এখানে একটা চুরি হয়ে গেছে। চুরি? পুলিশ সন্দেহ করছে শম্ভু নামের কোনো ব্যক্তি এটা করেছে। ভেতরে চ, আয় চল। স্যার, দুটো টর্চ পেয়েছি ঘরে, আর সেই সঙ্গে এই মোবাইলটাও। ওটা এভিডেন্স হিসেবে রাখো। আচ্ছা স্যার। এক মিনিট ইন্সপেক্টর, এই ফোনটা তো মোহন দাদার। ইনফ্যাক্ট আমি ওনাকে গিফট করেছিলাম, ওনার ইনিশিয়াল স্টিকারের সঙ্গে। এই মোহন আবার কে? উনি আমাদের বাড়িতে কাজ করেন। না না, মোহন এরকম কিছু করতেই পারে না। সত্যি কথা বল গীতা, কোথায় মোহন? আর এই সব কিছু ওই করেছে না? না, আমি আপনাকে বলছি, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। ম্যাডাম, আমার 15 বছরের এক্সপিরিয়েন্স আছে। এরকম কেসে বাড়ির চাকরি চোর হয়। নিয়ে চলো। বৌদি। এক মিনিট ইন্সপেক্টর। ইন্সপেক্টর, মানলাম আপনার এক্সপিরিয়েন্স অনেক, কিন্তু আপনি কি করে ডিসাইড করছেন যে গীতা দিদি অপরাধী? নিয়তি, তুমি কেন কথা বলছো? পুলিশকে তাদের কাজ করতে দাও। মা, যদি মোহন দাদা ভুল করেও থাকে, যদি চুরিও করে, তাহলে এতে গীতা দিদির কি দোষ? এই বেচারি তো সকাল থেকেই টেন্সড, তার উপরে প্রেগনেন্ট। এই অবস্থায় পুলিশ স্টেশনে পাঠানো, এইসব কিছু ওর বাচ্চার উপর এফেক্ট পড়তে পারে। দিদি, নিয়তি ঠিকই বলছে। এতগুলো বছর ধরে গীতা আমাদের বাড়িতে কাজ করছে। পুলিশের কিছু জানার থাকলে আমাদের বাড়িতে এসে জিজ্ঞেস করুক। নিয়তি, তুমি গীতাকে নিয়ে বাড়িতে যাও। অফিসার, আপনি একটু এদিকে আসুন প্লিজ। কি হয়েছে নিয়তি? তুই ঠিক আছিস? আর এসব ছাড়, তুই এদিকে আয়। এই বাড়িটাকে দেখ, দেখ কিরকম লাগছে। কেমন? আই থিঙ্ক কোনো মানুষের মতো। এই উপরের দুটো উইন্ডো ভালো করে দেখ, এমন মনে হচ্ছে যেন কোনো মানুষের দুটো চোখ।
আর এই যে সামনের দরজাটা, এমনটা মনে হচ্ছে যেন কোনো রাক্ষসের মুখ, যা শুধু এটারই অপেক্ষায় রয়েছে যে কেউ আসবে আর তাকে জ্যান্ত গিলে খাবে। আর এটাও হতে পারে ওই দুজন চোরকে জ্যান্ত খেয়ে ফেলেছে। হ্যাঁ, এটা হতে পারে। আর এটাও হতে পারে যে এই বাড়িটা তোর কথা শুনছে, আর তোর কথা শুনে ভীষণ রাগ হচ্ছে, আর এখনই ওখান থেকে একটা জিভ বেরোবে আর তোকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। স্টুপিড! তুই না তোর এই ইমাজিনেশন কোনো ভালো জায়গায় ইউজ কর। অক্ষত, আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িটা তৈরি করেছেন। উনি দাদাকে এটাও বলেছিলেন যে আমরা কিছুদিনের মধ্যেই এখানে শিফট হয়ে যাব। আমার বাবার স্বপ্ন এটা, রাইট দাদা? রাইট, কিন্তু আমার মনে হয় কি জানিস, এই ড্রিমটা পূরণ করতে করতে না আমার তো পুরো 12টাই বেজে যাবে। এখানকার কাজটা তো আমার হেডেক হয়ে যাচ্ছে রে, শেষই হওয়ার নাম নিচ্ছে না। ট্যাপ লাগাচ্ছি তো পাইপ ফেটে যাচ্ছে, আর যদি ভুল করেও বাল্বটা জ্বলে যায় না, তাহলে লোডশেডিং তো একদম নিশ্চিত। একটা কথা বলবো, আই এম টায়ার্ড উইথ দিস হাউস। আমার তো এখন এটাই মনে হয় যে একদিন এই বাড়িটা আমার প্রাণ নিয়েই ছাড়বে। নিয়তি, বাবা তোর সব কথা শুনে, তাই না? তাহলে প্লিজ ওনাকে শিফটিংটা একটু পোস্টপোন করতে বল না। দেখ, অনেস্টলি আমি একটু টাইম পেয়ে যাব, আর ততক্ষণে আমি এই বাড়িটার সব কাজ কমপ্লিট করে দেব। দেখ, তুই যদি বলিস তাহলে বাবা তোর সব কথা মেনেও নেবে আর রাগও করবে না, কিন্তু ভুলেও আমার নাম নিবি না বাবার কাছে। ঠিক আছে দাদা, আমি কথা বলবো। এক সেকেন্ড। হ্যালো, তুই ঠিক আছিস তো? আরে আরে নিয়তি, ওঠো ওঠো। তুমি ওপরে গিয়ে দেখো, তোর কোথাও লাগেনি তো? হ্যাঁ মামা, থ্যাঙ্কস। তোমরা ওদিকটায় দেখো। আচ্ছা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তোমার খুব বেশি লাগেনি তো? মা, তোমার মেয়ের তো এরকম আঘাত সাইকেল রেসে লেগেই থাকে। আমার কিচ্ছু হয় না। জানো কেন? কারণ তুমি আমার জন্য রোজ প্রার্থনা করো, এই জন্য। নতুন বাড়ি থেকে এভাবে স্ল্যাব কি করে ভেঙে পড়ে? কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে এই বাড়িটাতে। তুই এই প্রবলেমের কারণ খুঁজে বের কর। ফোন কর ওই কন্ট্রাক্টরকে আর জিজ্ঞেস কর ওকে যে কত ভেজাল মিশিয়েছে সিমেন্ট বালিতে। চোর কোথাকার। দিদি, তুমি কিছু মনে করো না বললাম বলে, কিন্তু মানুষ আজকাল এরকমই হয়ে গেছে, লোভী আর ভয়ঙ্কর।
ফালতু এক্সপ্লেনেশন দেওয়া বন্ধ করুন আর এক্ষুনি এখানে এসে চেক করুন যে এটা ভেঙে পড়লো কি করে। যদি এইরকম ভাবেই চলতে থাকে তাহলে আমি আমার বাবাকে কি উত্তর দেবো? উনি তো এমনিই ভেবে বসে আছেন যে আমি কোনো কাজের যোগ্য নই। আপনার জন্য ওনার কাছে তো আমি আরো ছোট হয়ে যাচ্ছি। দেখো, এত বড় কোনো ব্যাপারও হয়নি যার জন্য এত চিন্তা করছো। এবার বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ মা, দাদা যাওয়া যাক। চল। আপনার মতে পৃথিবীর সব ডাক্তারদের সুইসাইড করে নেওয়া উচিত, কারণ সমস্ত অসুখের তো ওই একটাই ওষুধ, এই লাল লঙ্কা। সব অসুখের কথা তো আমার জানা নেই বেয়ান। যেদিন এই লঙ্কাগুলো আপনার চোখে লাগিয়ে দেবো না, আপনি মোক্ষ লাভ করবেন। ছাড়ুন, আজ আমার লড়াই করার মুড নেই। আমার নাতনির আঘাত লেগেছে, ওষুধ লাগাতে হবে। আমি নিয়ে এসেছি হলুদ। গ্রাম ছেড়ে শহরে এসেছেন, অন্তত পক্ষে এই টোটকাগুলো তো গ্রামে ছেড়ে আসতে পারতেন। হলুদ লাগবে না, এই অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দেবো। শুনুন দিদি, আপনি লেখাপড়া জানা মূর্খ। আপনি জানেন না হলুদ অ্যান্টিসেপটিক? মূর্খ? আমি মূর্খ? আরে আপনি মূর্খ। কি হলো মা? ব্যথা করছে। ক্রিম লাগিয়ে দিচ্ছি। আমি হলুদ লাগিয়ে দিই। আমার ব্যথার ওপর দুজনেই লাগাবে, ঠাকুমার ভালোবাসার হলুদ আর দিদার আদরের ক্রিম। কিন্তু তাড়াতাড়ি লাগাও, ব্যথা করছে। অ্যাকচুয়ালি ওখানে না স্ল্যাবটা ভেঙে পড়েছিল। আপনি শুধু শুধু আপনার কনস্ট্রাকশন কোম্পানির রেপুটেশন বাঁচানোর জন্য ওখানে নিজেদের লোক পাঠিয়ে ওই স্ল্যাবটাকে আবার ফিক্স করে দিয়েছেন হয়তো। মিস্টার কুমার, আপনি একটু বোঝার চেষ্টা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নিয়তি, ক্যান ইউ বিলিভ দে আর লাইং? দে আর সেইং যে ওখানে নাকি কিচ্ছু হয়নি। ওনারা বলছেন এসব নাকি আমাদের ইমাজিনেশন। কি বলছে কি লোকটা? আমি নিজের চোখে দেখেছিলাম ওটা খসে পড়তে। কি ভয়ঙ্কর ভাবে খসে পড়েছিল। আমাকে এই বাড়ির লোকেদের এই বাড়ির ব্যাপারে সত্যিটা জানাতে হবে। জানাতে হবে যে এই বাড়ির ওপরে কেউ তন্ত্রমন্ত্র করেছে। ওরা যেন এখানে থাকতে না আসে, না হলে এই বাড়ি ওদেরকে খেয়ে ফেলবে। ব্যাস, ওরা আমার এই চিঠি তাড়াতাড়ি যেন পড়ে নেয়।
চুপ করো, মিথ্যে বলা বন্ধ করো গীতা। সত্যি কথা বলো, মোহন কোথায় আর কেন করলো ও এইসব? আমার ধৈর্যের পরীক্ষা নিও না গীতা। দিদি কি হয়েছে? কি হয়েছে বৌমা? তুমি ওকে বকছো কেন? আপনারা ওকে পুলিশের হাত থেকে তো বাঁচালেন, কিন্তু ওকে উত্তর দিতেই হবে। ও আর ওর স্বামী মিলে আমার পরিবারের সাথে এরকম কেন করলো? আচ্ছা কি করিনি বলো তো আমরা তোমার আর মোহনের জন্য? দেখো গীতা, সত্যি কথা বলো, না হলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি সত্যি কথা বলছি, আমি আমার হবু সন্তানের দিব্যি খেয়ে বলছি, আমি সত্যি জানি না যে মোহন কোথায়। মা, আমার মনে হয় না গীতা দিদি এই ব্যাপারে কিছু জানে। এই সব কিছু ওর নাটক। যদি বাবা এখানে থাকতো তাহলে তুমি এখানে নয় জেলে থাকতে। বাবা কোনোদিন কারোর সাথে অন্যায় করেন না, তুমি তো জানো মা। আমি তোমার বাবাকে তোমার থেকে বেশি ভালো চিনি।